মাওলা আলীর ঘরের চুলায় আগুন জ্বলে, চুলার উপরে খাবারের পাতিল ঠিক, কিন্তু পাতিলের ভিতরে কোনো খাবার নাই। ইমাম হাসান ও হুসাইন 3টা দিন পরে একটা ভাই আর একটা ভাইয়ের গর্দানের উপরে রাখিয়া 2টা চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো সাইরা সাইরা ডাক দেয়া কই মা, প্রথম দিন খাবার চাইলাম, বললা একটু পরে খাবারের ব্যবস্থা হবে। দ্বিতীয় দিন খাবার চাইলাম, বললা একটু পরে খাবারের ব্যবস্থা হবে। তৃতীয় দিন খাবার চাইলাম গো মা, বলে দিলে একটু পরে খাবারের ব্যবস্থা হবে। ডাক দিয়া কই মা গো মা, বুঝেছি আজকেও বুঝি তুমি খাবারের ব্যবস্থা করতে পারবা না, আজকেও বুঝি আমার বাবা ঘরের ভিতরে কোনো খাবার আনতে পারে নাই। এই ইমানদার মুসলমান যুবক, যিনি বেলায়েতের বাদশা, যাকে আমার নবী বলেছে গোটা এলেমের শহরের দরজা, ওনার ঘরের ভিতরে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। ওনার ঘরের চুলায় আগুন জ্বলে ঠিক, পাতিলে কোনো খাবার নাই। 2টা ভাই গলাগলি কইরা ডাক দিয়া কই মা গো মা, খাবারের ব্যবস্থা বুঝি করতে পারবা না, খাবার বুঝি আমাদের জন্য আর হবে না গো মা। এই কথা বলে বলে 2টা ভাই, একটা ভাই আর একটা ভাইয়ের গলার উপরে হাতটা লাগাইয়া ঘরদানে দরিয়া ঘর থেকে বাহির হয়ে যাচ্ছে। উদ্দেশ্য হলো রহমতের নবীর দরবারে যাবে, রহমতের নবীর কাছে নালিশ দিবে, আমাদের জন্য 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। এই মুহূর্তে মাওলা আলীর বিবি, নবীজির কলিজার টুকরা, নয়নের পুতুলি, যাকে আমার নবী সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ বলেছে, যাকে আমার নবী সমস্ত জান্নাতি মহিলাদের সর্দার বলে ঘোষণা দিয়েছে, আমার নবীর কলিজার টুকরা ডাক দিয়া কই পৃথিবীর মানুষ আমি কি করলাম জানোনি? আমার বাবার পক্ষ থেকে ব্যবহার করার জন্য সুন্দর জান্নাতি একটা চাদর মুবারক আমাকে গিফট করা হয়েছিল। আমার ঘরের ভিতরে খাবার নাই, আমার হাসান ও হুসাইন খাবারের জন্য কাঁদে। আমি চিন্তা করলাম আমার রহমতের নবীর উপহার কৃত চাদর মুবারক আমি বাজারে বিক্রি করে আমার হাসানের জন্য, হুসাইনের জন্য, আমার আলীর জন্য খাবারের ব্যবস্থা করব। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মাওলা আলী মনটা খারাপ করে ঘরের ভিতরে ঢুকতেছে। ইমাম হাসান ডাক দেখে, বাবা আজকে 3 দিন হয়ে গেল ঘরের ভিতরে কোনো খাবার নাই। হোসাইন ডাক দেখে, বাবা আজকে 3 দিন পার হয়ে গেল ঘরের ভিতরে কোনো খাবার নাই। মাওলা আলী কষ্ট পায় না, হাসি মুখে 2টা সন্তানকে কোলের উপরে নিয়ে ডাক দেখে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, খাবারের জন্য চিন্তা করো না, ধৈর্য ধারণ করো, সবুর করো, কারণ ধৈর্যশীল বান্দাদের সাথে আমার আল্লাহর সাহায্য আছে। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু 2টা সন্তানকে কোলে নিয়ে ঘরের ভিতরে ঢুকতেছে। এই দিক দিয়ে মা ফাতেমা সমস্ত দুঃখ কষ্ট অন্তর থেকে মুছে দিয়ে মাওলা আলীর সামনে দাঁড়ায়া 3 দিনের অনাহারের পেটটা লইয়া, 3 দিনের অনাহারের শুকনো চেহারা মুবারকটা লইয়া মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর সামনে দাঁড়াইয়া মুস্কি হাসি দিয়া লম্বা সরে মহব্বতে একটা সালাম মাওলা আলীকে মেরে দিয়েছে। ওগো আলী তুমি মাওলা, ওগো আলী তুমি মাওলা, ওগো আলী তুমি মাওলা, আলী আলী মাওলা, তোমার শানে গেছে নবী আনা মদিনাতুল ইলমি, তোমার শানে
গেছে নবী আনা মদিনাতুল ইলমি ওয়ানি উম্বা মহা ও আলী তুমি মাওলা ও আলী তুমি মাওলা আলী মাওলা আলী মাওলা ও আলী তুমি মাওলা الصلاة والسلام عليك يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীজি আলী মাফাতেমা ইমাম হাসান হুসাইন পাঞ্জাতন লক্ষ কোটি সালাম জানাই পাঞ্জাতনের পাক চরণ আল্লাহুম্মা মাশাআল্লাহ সবাই পড়েন বাবা মারহাবা محمد وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরেও ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছ মদিনা মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেদা খে
প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তাই ফেরে কাফেররা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়, সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসমে দাত আল্লাহ আল্লাহ আল্লাহ। বান্দা তোনের গোলাম বানাই দে অগ মুর্শিদ মোরে, বান্দা তোনের গোলাম বানাই দে বান্দা তোনের গোলাম বানাই দে অগ মুর্শিদ মোরে, বান্দা তোনের গোলাম বানাই দে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। বান্দা তোনের গোলাম যারা সঠিক ঈমান পাইল তারা, বান্দা তোনের গোলাম যারা সঠিক ঈমান পাইল তারা, সেই ঈমান নসিব করে দে অগ মুর্শিদ মোরে, বান্দা তোনের গোলাম বানাই দে মাওলা আলের গোলাম করে নে অগ মুর্শিদ মোরে, বান্দা তোনের গোলাম বানাই দে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। এই মাহফিলে আছে যারা পাঞ্জা তোদের পাগল তারা, এই মাহফিলে আছে যারা মাওলা আলীর পাগল তারা, দয়া করে নূরের দিদার দে অগ মুর্শিদ মোরে, পাঞ্জা তোনের গোলাম বানাই দে, পাঞ্জা তোনের গোলাম বানাই দে অগ মুর্শিদ মোরে, পাঞ্জা তোনের গোলাম বানাই দে। আম্মা বা'দ। অবস্থিত দত্তকার ঐতিহ্যবাহী দাওয়াতে ইমানি বাংলাদেশের অধীনে তাহিরিয়া সুন্নি যুব সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি কনফারেন্সের সম্মানিত সুযোগ্য সুদক্ষ সভাপতি উপস্থিত হয়েছেন শ্রদ্ধাভাজন দেশভর উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন যিনি গোটা বাংলার আনাচে কানাচে দিনে রাতে সুন্নিয়তের পক্ষে নিজের জীবনকে বাজি রেখে কথা বলে যাচ্ছেন। কোটি কোটি সুন্নি জনতার নয়নের তারা আমার অত্যন্ত মহাব্বতের, যার আঙ্গুল ধরে আমি অন্য দিক থেকে এদিকে চলে আসছি, যার মহাব্বতে, যার প্রেমের স্পর্শে
আজকে আমি আমির হোসেন রায়পুরে অনেক জায়গায় সুন্নিয়তের পতাকায় কথা বলি। হযরতুল্লাহ হযরত মাওলানা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব অবস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, দিনদার, ইমানদার, নবী প্রেমিক, ওলি প্রেমিক, সদ্দাবাজন মুসল্লিনে কেরাম, সমাবেশে যুবক ভাইরা, সকলের খেদমতে আমি গুনাহগারের পক্ষ থেকে রহমত বরকত দিয়ে ভরপুর শ্রেষ্ঠ শান্তির বাণী আপনাদের খেদমতে আবারও দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্ধ্যার পর থেকে অসংখ্য গণিত মানুষের জামায়াত এখানে ছিল। আপনারা পোস্টারে দেখেছেন এটা কনফারেন্স। কনফারেন্স এমনই হয়, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বক্তব্যের আকারে কথা বলা হয়। আর যেটা ওয়াজ মাহফিল, সম্মেলন, ওই জায়গায় ওই সম্মেলনে আলোচক কম থাকে, জন্য সময় নির্ধারিত করে, সময় নির্দিষ্ট করে একজন আলোচক তার সামনের দিকে অগ্রসর হতে থাকে। এখানে সময় নির্ধারণ করে, বিষয় নির্ধারণ করে কথা বলার মতো সুযোগ নেই, কারণ এখানে শত শত আলেম ওলামা উপস্থিত হয়েছে। আমাকে আমার ভাই, আমি যাকে অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি, একটি কারণ তার ভিতরে নবী পাকের প্রেম আর আদব দিয়ে ভরপুর। এই জন্য আমি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে মহব্বত করি, অন্য কোনো উদ্দেশ্য নয়। আপনারা হয়তো ভাবতে পারেন আমরা যারা তাকে মহব্বত করি ভাইরাল হওয়ার জন্য, না। আমরা ভাইরাল হওয়ার নেশায়, ভাইরাল হওয়ার দান্দায় তাহিরি সাহেবের সাথে দাঁড়ায় পিক তুলি না, ওয়াজ করতে আসি না। আমরা তাকে ভালোবাসি, ওনার ভিতরে নবী পাকের মহব্বত আছে, আহলে বায়াতের ভালোবাসা আছে, এই জন্যে আমরা তাকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? সেম প্রত্যেকটা মানুষ যখন আহলে বায়াতকে ভালোবাসবে, আমরাও তাদেরকে ভালোবাসবো। হাজিরিন, অল্প সময় কথা বলার সুযোগ আমি পেয়েছি, আমার সুযোগ আরো আগিয়ে ছিল, কারণ আমি আপনাদের বাড়ির মেহমান। আমি মনে করি এই কনফারেন্স, আমি রায়পুরীর কনফারেন্স, আমি মনে করি এই কনফারেন্স আমার পক্ষের কনফারেন্স। এর জন্য সময় আগে থাকার পরে আমি আমার মেহমানদেরকে সুযোগ করে দিয়েছি কথা বলার জন্য। এখন যেহেতু মেহমানের পালা মোটামুটি শেষ হয়েছে, তো আপনাদের খাদেম হিসাবে আমার ভাইয়ের অনুমতি ক্রমে আমি এখানে বসার সুযোগ পেয়েছি। আমি কিছু কথা বলবো, আমি যেই কথাগুলো বলবো চেষ্টা করবো আমি নিজে আমল করার জন্য। আর আপনারা যারা দূর দূরান্ত থেকে ঘুম হারাম করে দিয়ে, শত কর্ম পিছনে ফেলে দিয়ে শুধু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রেম আর মহব্বত আদব নিয়ে, পাকে পাঞ্জতনের ভালোবাসা নিয়ে এই পৌরমেলাতে উপস্থিত হয়েছেন, আপনারা শুনবেন এই কথাগুলি আমলের নিয়তে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করে, জোরে বলি আমিন। আমরা এই ময়দানে, এই কনফারেন্সে আসতে পেরে সবাই খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা যদি না হইতো, মালিক মাওলা কিছুই সৃষ্টি না করতো, বড় আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে চোখ থেকে ঘুম দূর করে দেন, ওয়ালা আলি সাইয়্যিদিনা
ইমানদার মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, কারো বিরুদ্ধে কথা না, কারো সমালোচনা না। আজকে আমরা এমন একজন ব্যক্তির নামে কনফারেন্স সাজালাম, আমার পূর্বে অনেক আলোচকরা এই হাদিস মুবারক তেলাওয়াত করেছি। আমার নবী ডাক ডাকয়, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যে আলীর নামে পাগল হয়েছ, যে আলীর মহব্বতে তোমরা ব্যস্ত হয়েছ, জানোনি আলী আমার কাছে কেমন পজিশন, কেমন সম্মানী, কেমন ইজ্জতওয়ালা জানোনি? আমি যার শানে নবী, আমি যার শানে ফতোয়া দিয়েছি, এটা দুনিয়ার কোন ব্যক্তির ফতোয়া না। যে নবীজির পবিত্র জবান মুবারক মুবারক আল্লাহর ইশারা ব্যতীত খুলতেন না, নবী আমার ডাক দিয়া কই, উম্মত, আলীর ভালোবাসা শুধু তোমাদের অন্তরে না, আলীর ভালোবাসা আমি নবী পাকের অন্তরে আছে। এই জন্যই তো সমস্ত সাহাবীদের মাঝখান থেকে আমি আবু বকরকে বলি নাই, উসমানকে বলি নাই, আমি উমরকে বলি নাই, অন্যান্য সাহাবীকে বলি নাই। কি বলেন নাই গো নবীজি? এত অসংখ্য গণিত সাহাবায়ে কেরাম থাকতে আলীর শানে এই কথা আমার নবী কেন বললেন? নবী আমার ডাক দেখায়, এই ভৈরবের মুসলমান শুনো, এই রায়পুরা থানার মুসলমান শুনো, ব্রাহ্মণবাড়িয়া জেলার মুসলমান শুনো। নবী আমার ডাক দেখায়, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। নবী আমার ডাক দেখায়, কথা আমি আবু বকরের সাথে ব্যবহার করে নাই, উমরের সাথে ব্যবহার করি নাই। আবু বকরের মর্যাদা আমি নবীর কাছে একরকম, উমরের মর্যাদা আমি নবীর কাছে একরকম, উসমান গনির মর্যাদা আমি নবীর কাছে একরকম। সকলের মর্যাদার চাইতে মাওলা আলীর মর্যাদা আমি নবীর কাছে ব্যতিক্রম। শুধু শুনে রাখো, একটা ঘর হইলাম আমি, আর এই ঘরের দরজা যদি বন্ধ থাকে, জানালা যদি বন্ধ থাকে, কেউ ঢুকতে পারবে না। আমি নবী হইলাম গোটা এলেমের ঘর, আমি নবী হইলাম গোটা এলেমের শহর। শহরের চতুর্দিকটা যদি পাহারাদার থাকে, গেট যদি বন্ধ থাকে, কেউ ঢুকতে পারবে না। নবী আমার ডাক দিয়া কয়, এলেমের শহরে প্রবেশ করার দরজা হইল আমার মাওলা আলী। ইমানদার মুসলমান যুবক, আমার মাওলা আলী দুনিয়ার জমিনে গরিবী হালতে জিন্দেগিটা পরিচালনা করেছেন। বর্তমান সময়ে একটা অটো ড্রাইভারের ঘরে এক বস্তা চাউল মজুদ থাকে। আমার নবীর প্রিয় সাহাবী মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু, যাকে আমার নবী এলেমের শহরের দরজা বলে ঘোষণা দিয়েছেন। কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? যাকে আমার নবী এলেমের শহরের দরজা বলে আমার নবীর নবুয়তের জবান মুবারক দিয়ে ঘোষণা করেছে, যুবক, ওই মাওলা আলীর ঘরের ভিতরে 3 দিন পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা নাই। আমার নবী ভালোবাসে, আমার মহান মালিক মাওলা আলীকে কেমন মহব্বত করে ভালোবাসে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি মাওলা আলীর বিরোধিতা করে না। এ যুবক ভাই, আমরা সুন্নি উলামায়ে কেরাম যারা আসি ঐক্যবদ্ধ হয়ে মাওলা আলীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহর জালালিয়াতের কসম করে বলতে পারি, আমাদের কলিজা দিয়া হইল মাওলা আলীর ইজ্জত আমরা রক্ষা করতে চাই। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, তাহরিয়া সুন্নি যুব সংগঠন জিন্দাবাদ, জিন্দাবাদ, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। ওগো আলী তুমি মাওলা,
ও গো আলী তুমি মাওলা, ও গো আলী তুমি মাওলা, আলী আলী মাওলা। তোমার শানে গেছে নবী আনা মদিনাতুল ইলমি, তোমার শানে গেছে নবী আনা মদিনাতুল ইলমি, ওয়ালি উম্বা মুহা ও আলী তুমি মাওলা, ও আলী তুমি মাওলা, আলী মাওলা, আলী মাওলা, ও আলী তুমি মাওলা। ও যুবক ভাই, কেমনে বুঝাবো মাওলা আলীকে আমার নবী মহব্বত করেন? আমার আল্লাহ পাকের পক্ষ থেকে মহব্বতের ফয়সালা হয়ে যায়, শুধু আল্লাহ তাআলার পক্ষ থেকে না। আল্লাহ যাকে ভালোবাসেন গোটা সৃষ্টি জগৎকে আমার আল্লাহ ওই বান্দার দিকে রুজু করে দেন, তাকে ভালোবাসা দেওয়ার জন্যে, তাকে গ্রহণ করে নেওয়ার জন্যে। মাওলা আলীর ঘরের ভিতরে 3 দিন পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা নাই। এই ভৈরবের মা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব কেবলা জানের কাছে যারা নিজের জীবনটাকে অক্ষ করে সুন্দর একটা পজিশন বেছে নিয়েছেন, আমি মা আপনাকে বলবো গো মা, ঘরের ভিতরে স্বামী সারাটা দিন পরিশ্রম করার পরে যদি ভালো কোনো খাবারের আয়োজন না করতে পারে গো মা, স্বামীকে ধমক দিয়ে কথা বলবা না, মনটা খারাপ করে কথা বলবা না গো মা, কারণ তোমার স্বামী সকালবেলা ঘর থেকে বাগির হইল সন্ধ্যা পর্যন্ত তোমার জন্যই তো মা পরিশ্রম করে। দেখে নাও মা খাতুনে জান্নাতের ব্যবহার কেমন, ঘরের ভিতরে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। ইমাম হাসান ডাক দিয়া কয় মা, মা ক্ষুধা লেগেছে, তৃষ্ণার্ত হয়েছি, পিপাসার্ত হয়েছে, একটু খাবারের ব্যবস্থা কি হবে? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কই বাবা একটু সময় অপেক্ষা করো, আমি পাতিলের ভিতরে খাবার দিয়েছি, চুলার উপরে বসানো আছে। ইমাম হুসাইন ডাক দেয়া কয় মা গো মা, সকালবেলা তোমার কাছে খানা চাইলাম, খানার ব্যবস্থা হলো না, দুপুরবেলা খানা চাইলাম, খানার ব্যবস্থা হলো না, রাত্রিবেলা খানা চাইলাম, খানার ব্যবস্থা হলো না, ঘরের চুলায় আগুন জ্বলে ঠিক, পাতিল চুলার উপরে বসানো আছে ঠিক, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নাই। মা ফাতেমা ডাক দেয়া কই বাবা একটু সময় অপেক্ষা করো, একটু পরে তোমাদের জন্য খাবারের আয়োজন হবে, একটু পরে আমি ফাতেমা তোমাদের জন্য ভিআইপি পার্সন খানার ব্যবস্থা করতেছি। ইমানদার মুসলমান জগতের মানুষ, ও মাওলা আলীর পাগলেরা রে, ও পাকে পাঞ্জাতের ভক্তরা, ও আমার নবীর আশিকেরা, এইভাবে একদিন না, 2 দিন না, 3টা দিন পার হয়ে গেল। মাওলা আলীর ঘরের চুলায় আগুন জ্বলে, চুলার উপরে খাবারের পাতিল ঠিক, কিন্তু পাতিলের ভিতরে কোনো খাবার নাই। ইমাম হাসান হুসাইন 3টা দিন পরে একটা ভাই আর একটা ভাইয়ের গর্দানের উপরে রাখিয়া 2টা চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো সাইরা সাইরা ডাক দেয়া কই মা, প্রথম দিন খাবার চাইলাম, বললা একটু পরে খাবারের ব্যবস্থা হবে। দ্বিতীয় দিন খাবার চাইলাম, বললা একটু পরে খাবারের ব্যবস্থা হবে। তৃতীয় দিন খাবার চাইলাম গো মা, বলে দিলা একটু পরে খাবারের ব্যবস্থা হবে। ডাক দিয়া কই মা গো মা, বুঝেছি আজকেও বুঝি তুমি খাবারের ব্যবস্থা করতে পারবা না, আজকেও বুঝি আমার বাবা ঘরের ভিতরে কোনো খাবার আনতে পারে নাই। এই ইমানদার মুসলমান যুবক যিনি বেলায়েতের বাদশা, যাকে আমার নবী বলেছে
গোটা এলেমের শহরের দরজা। ওনার ঘরের ভিতরে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। ওনার ঘরের চুলায় আগুন জ্বলে ঠিক, পাতিলে কোনো খাবার নাই। 2টা ভাই গলাগলি কইরা ডাক দিয়া কই মা গো মা, খাবারের ব্যবস্থা বুঝি করতে পারবা না? খাবার বুঝি আমাদের জন্য আর হবে না গো মা। এই কথা বলে বলে 2টা ভাই, একটা ভাই আরেকটা ভাইয়ের গলার উপরে হাতটা লাগাইয়া ঘরদানে দরিয়া ঘর থেকে বাহির হয়ে যাচ্ছে। উদ্দেশ্য হলো রহমতের নবীর দরবারে যাবে, রহমতের নবীর কাছে নালিশ দিবে, আমাদের জন্য 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। এই মুহূর্তে মাওলা আলীর বিবি নবীজির কলিজার টুকরা নয়নের পুতুলি, যাকে আমার নবী সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ বলেছে, যাকে আমার নবী সমস্ত জান্নাতি জান্নাতি মহিলাদের সর্দার বলে ঘোষণা দিয়েছে, আমার নবীর কলিজার টুকরা ডাক দিয়া কই পৃথিবীর মানুষ আমি কি করলাম জানোনি? আমার বাবার পক্ষ থেকে ব্যবহার করার জন্য সুন্দর জান্নাতি একটা চাদর মোবারক আমাকে গিফট করা হয়েছিল। আমার ঘরের ভিতরে খাবার নাই, আমার হাসান হুসাইন খাবারের জন্য কাঁদে। আমি চিন্তা করলাম আমার রহমতের নবীর উপহার কৃত চাদর মোবারক আমি বাজারে বিক্রি করে আমার হাসানের জন্য, হুসাইনের জন্য, আমার আলীর জন্য খাবারের ব্যবস্থা করব। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? অসুবিধা হচ্ছে? আমার পরবর্তী আলোচক সিরিয়ালি আছে। আল্লাহু আকবার। ভাই আলোচনা আলহামদুলিল্লাহ অনেক শুনেছেন। এই যে এতগুলো আলেম, এতগুলো উলামায়ে কেরাম আপনাদের চোখের সামনে বসে আছে, একটু সত্য করে উত্তর দিবেন। এক একজন আলেম আপনারা দাওয়াত দিলে অনেক আগে থেকে সিরিয়াল দিতে হয়, কথা বলেন। কিন্তু আজকে পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আহ্বানে আমাদেরকে বলা হয়েছে সাবধান, 11 তারিখে কোনো মাহফিল নাই, সব বন্ধ, শুধু নবীর মহব্বত চলবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কি ভাবছেন এখানে যারা আসছে এদেরকে টাকা দেওয়া হয়েছে? টাকা দেওয়ানো হয়েছে? তারপরেও মোটামুটি ভাবে একটা গ্যাস খরচ দেওয়াটা তো সুন্নত, হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া নেওয়া কি সুন্নত। যেহেতু আহ্বানে সাড়া দিয়েছেন তাদেরকে সামান্য পরিমাণ সুন্নতটা আদায় করার জন্য সামান্য পরিমাণ, যাদেরকে আমাদের ওয়াজ মাহফিলে অ্যাটেন্ড করাইলে 40 থেকে 50,000 টাকার প্রয়োজন হয়, এরা আজকে ফ্রি ভাবে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মাওলা আলীর কনফারেন্সে একটাই উদ্দেশ্য, শুধু আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন নাকি? কষ্ট হচ্ছে? আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা বানায় দাও, জোরে কান আমিন। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়াল নবীকে দুনয়নে দেখিতাম, বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কান্দায় না, কান্দায় নয় মায়া নবীকে, নবীরে কাঁদাইলে কাঁদবা আসরে। ইমানদার মুসলমান যুবক ভাইরা রে আমার, রাত্র
তোমার বাড়ির গেট বন্ধ, আমার বাড়ির গেট বন্ধ। রাত্র যত গভীর হয় পাবলিকের ঘরের গেট, ঘরের দরজাগুলো তত শক্ত করে লাগানো হয়। আর রাত্র যত গভীর হয়ে যায় আমার মালিক মাওলা রহমতের দরজাগুলি বান্দা বান্দির জন্য খুলতে থাকে। রহমতের সময়, এই সময়টা হলো বান্দা থেকে আল্লাহ পাকের বন্ধু হওয়ার সময়। যুবক ভাইরে আমার, এই বান্দাতনের গোলামেরা, মাওলা আলীর আশিকেরা, শুন, খাতুনে জান্নাত যার শানে আমার নবী কই, আমার ফাতেমা সমস্ত জান্নাতি নারী সমাজের সর্দার। দুনিয়াতে যারা হজ করে, যাকাত দিয়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআনে কারীম তেলাওয়াত করে, আল্লাহর হুকুম মান্য করে যারা হাসর ময়দানে জান্নাতের টিকিট পাবে। কোটি 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 জান্নাত মহিলারা জান্নাতের টিকিট নিয়ে জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে। কোটি কোটি জান্নাতি রমণীদের সরদার, আমার নবীর কলিজা টুকরা মাওলা আলীর বিবি, ইমাম হাসানের মা, ইমাম হুসাইনের মা, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, স্বামী আমার বাবা বলেছে যারা পরিমাণ কষ্ট আমি ফাতেমার পক্ষ থেকে যদি আপনার কলিজায় লেগে যায়, আমার বাবার কলিজায় নাকি ধাক্কা লাগবে গো স্বামী। জোরে কর না সুবহানাল্লাহ। কথার গভীরতা কত, কথার দূরত্ব কত, কথার ওজন কত। ফাতেমা ডাকতে বলে, ও আমার স্বামী, জানেননি আপনার ব্যাপারে আমার বাবা কি উপদেশ দিয়েছে? আপনার কাছে যখন আমি ফাতেমাকে উপহার হিসাবে দিল, আমার কানে কানে বলে দিল, ও ফাতেমা, তোমার ব্যবহারের দ্বারাই, তোমার চলাফেরার দ্বারাই, তোমার বাসার দ্বারাই, তোমার চাল চলনের দ্বারাই আমার আলী যদি যারা পরিমাণ কষ্ট পায়, এই কষ্ট আমার আলী পাবে না, এই কষ্ট আমি রহমাতাল লিল আলামিন পাব। এই জন্যই তো 3 দিন পর্যন্ত ঘরের ভিতরে কোনো খাবার নাই। মাওলা আলী মনটা খারাপ করে ঘরের ভিতরে ঢুকতেছে। ইমাম হাসান ডাক দেখে, বাবা আজকে 3 দিন হয়ে গেল ঘরের ভিতরে কোনো খাবার নাই। হোসাইন ডাক দেখে, বাবা আজকে 3 দিন পার হয়ে গেল ঘরের ভিতরে কোনো খাবার নাই। মাওলা আলী কষ্ট পায় না, হাসি মুখে 2টা সন্তানকে কোলের উপরে নিয়ে ডাক দেখে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। খাবারের জন্য চিন্তা করো না, ধৈর্য ধারণ করো, সবুর করো, কারণ ধৈর্যশীল বান্দাদের সাথে আমার আল্লাহর সাহায্য আছে। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু 2টা সন্তানকে কোলে নিয়ে ঘরের ভিতরে ঢুকতেছে। এই দিক দিয়ে মা ফাতেমা সমস্ত 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 দুঃখ কষ্ট অন্তর থেকে মুছে দিয়ে মাওলা আলীর সামনে দাঁড়ায়া 3 দিনের অনাহারের পেটটা লইয়া, 3 দিনের অনাহারে শুকনো চেহারা মুবারকটা লইয়া মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর সামনে দাঁড়াইয়া মুস্কি হাসি দিয়া লম্বা সরে মহব্বতে একটা সালাম মাওলা আলীকে মেরে দিয়েছে। সালামটা দিয়া মাওলা আলীর কদম মুবারক, আল্লাহু আকবার বলেন, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর কদম মুবারক খাতুনে জান্নাতের কেশ দিয়া মুছে দিচ্ছে। মাওলা আলী চিন্তা করে, এটা কেমন মহিলা, এটা কেমন নারী, 3 দিন পর্যন্ত করে খাবার জোগাইতে পারলাম না, তারপর যারা পরিমাণ মহব্বত অন্তর থেকে সরল না। ডাক দিয়া কয়ে, স্বামী টেনশন করবেন না, চিন্তা করবেন না, যা করে সমস্ত কিছুর ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। কারণ আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
কখনো তোমাকে যদি ভুলি দয়াল নবীর খাতিরে নিও কাছে তুলি ঠাই দিও প্রিয়তম ও গো দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান ও গো রহমান তুমি মেহেরবান আল্লাহ 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 রহমান আল্লাহ রহিম আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है मौला अली सामने दानो खातुन जन्नतेर मातार कैश दिया मौला अलीर कदम मुबारक का मौसम करे दिच्छे মা 20টা বছর তুমি সংসার করেছো কয়টা দিন তোমার স্বামীর পাটা তোমার চুল দিয়া মুছে দিয়েছো গো মা কষ্ট দিতেছে আপনাদের খারাপ লাগতেছে না না এখন রাত্র তো গভীর যাইবেন কই কথা কর না বিপদ করে তো শুনতে হয় মাঝে মাঝে কথা কর না সিনজি অটো বাস সব অফ এখন কোথায় যাইবেন এখন যেই কোনো বক্তা আওয়াজ করে সব বিন্দু শুনতেই কথা কন না আপনাদের সকলের প্রিয়জন উনি তো স্টেজে রিজার্ভ আছে কথা কন না ঠিক না বেটি উনি তো রিজার্ভ আছেন ইনশাআল্লাহ হালকার একটা দাবসা হইব এই হইতনি হালকার একটা দাবসা হইব জোরে কন মারহাবা আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা পাকে পাঞ্জাতনের মহব্বত নিয়ে বাকি জিন্দেগিটুকু পরিচালনা করার তৌফিক দান করো জোরে কোন আমিন আমরা এমন কোনো কথা বলবো না যেই কথার দ্বারাই আল্লাহর হাবিবের আদরের সাহাবীরা কষ্ট পাবে আমরা এমন কোনো আচরণ দিয়া মানুষের সাথে কটূক্তি করে কথা বলবো না যেই আচরণের দ্বারাই যেই ব্যবহারের দ্বারাই যেই কথার দ্বারাই আল্লাহ এবং তার আদরের সাহাবীদের উপরে ইজ্জত হানি হয়ে যাবে এমন কোনো বাক্য আমরা ব্যবহার করব সকল সাহাবীর মর্যাদা আল্লাহর দরবারে বেশি না কম জোরে বলেন কম না বেশি সম্মানিত হাজিরিন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার রহমতের নবীর দেওয়া গিফট মুবারকটুকু বাহির করলেন বাহির করে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাত মুবারক উঠায় দিলেন চিল্লা বলেন না সুবহানাল্লাহ ডাক দেয়া কই স্বামী আগামী কাল সকাল যখন হয়ে যাবে সকাল হয়ে গেলে যে কোনো একটা হাটে আমার রহমতের নবী আমার বাবার পক্ষ থেকে জান্নাতি চাদর মুবারক গিফট আমি পেয়েছিলাম এখন আমার ইচ্ছাকৃতভাবে আমার মন থেকে আমি আপনার হাতে উঠে দিলাম যে কোনো একটা বাজারে যাইয়া বিক্রি করে আমার হাসানের জন্য আমার হুসাইনের জন্য আমার আলীর জন্য একটু খাবারের ব্যবস্থা করবেন চিৎকার দিয়ে কি বলা যাবে না সুবহানাল্লাহ এই মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ অন্তরের কানটা আমার কণ্ঠের দিকে দিয়ে দাও আওয়াজ অনেক দূরে যাচ্ছে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কে বলেছে তাহিরি মাওলা আলীর বিরুদ্ধে কথা বলে কে বলেছে আমরা আলা হযরতের অনুসরণ অনুকরণ যারা করি আমরা আহলে বায়াতের বিদ্বেষী নারে না আমাদের চাইতে প্রেম আর মায়া মমতা এই জগতে আর মনে হয় কেউ করবে না এই ইমানদার মুসলমান যুবক কেমনে তোমারে বুঝাইবো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মাওলা আলীর হাত মুবারকে নবীর পক্ষ থেকে জান্নাতি চাদর মুবারক উঠায় দিলেন, স্বামী গো আপনি আপনার পছন্দ মতো যেই কোনো একটা বাজারে যাইয়া চাদরটা বিক্রি করবেন, বিক্রি করে যে টাকাগুলো হবে এই টাকাগুলো দিয়া ঘরের জন্য খাবারের ব্যবস্থা করবেন, অন্যান্য সমস্ত সামগ্রী বাজার থেকে কিনে আনবেন। ইমানদার মুসলমান যুবক, মাওলা আলী নবীর পক্ষ থেকে উপহার চাদর মোবারক হাতের ভিতরে লইয়া মনে মনে একটু লজ্জিত হয়ে গেলেন। আমার মাওলা আমি আলীরে কেমন পরীক্ষার ভিতরে ফেলাইল, আমি আলীরে কেমন পরীক্ষার ভিতরে ফেলে দিল। এদিক দিয়ে আমার নবী আমাকে সমস্ত এলেমের দরজা বানায় দিছে, আর এদিক দিয়া আমার ঘরে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। চাদরটা নিয়া সকালবেলা ঘুম থেকে উঠে রে যুবক বাজারের দিকে হাঁটতে শুরু করলেন, বিক্রি করবেন। যাইতে যাইতে বাজারে যাই উপস্থিত হয়ে গেলাম। বাজারে যাওয়ার সাথে সাথে কাস্টমারের কোনো অভাব নাই। কেউ বলে 1 দিরহাম, কেউ বলে 2 দিরহাম, কেউ বলে 3 দিরহাম, কেউ বলে 4 দিরহাম, কেউ বলে 5 দিরহাম। লাস্ট পর্যায়ে একটা পাগলা ডাক দিয়া কই, হুজুর গো ও মাওলা আলী, আমি আপনাকে 6 দিরহাম দিব, চাদর মোবারক টুকু আমাকে দিয়ে দেন। মাওলা আলী 6 দিরহাম পাইয়া চাদর মোবারক টুকু বাজারে বিক্রি করে দিলেন। আরো জোরে 6 দিরহাম বিক্রি হয়ে গেল। কয় দিরহাম? 6 দিরহাম বিক্রি হয়ে গেল। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত কেমন, আকর্ষণ কেমন, প্রেম কেমন। মাওলা আলী চিন্তা করতেছে, আমি তো 6 দিরহাম বিক্রি করে দিলাম, এখন ফাতেমার অনুমতি ছাড়া আমি টাকাগুলো খরচ করব না। সুবহানাল্লাহ। আরো জোরে। আমাদের ভিতরে অনেক পুরুষ আছে যা আমি ইনকাম করি আমি খরচ করব, আমার বিবির কাছে জিজ্ঞাসা করার কি, এমন আছে না নাই? এটা করলে সংসারে দ্বন্দ্ব হবে। আপনি ইনকাম করবেন, টাকা খরচ করবেন, আলহামদুলিল্লাহ, কিন্তু বিবির সাথে যদি পরামর্শ করেন তাহলে স্বামী স্ত্রীর ভিতরে আলাদা একটা মহব্বত তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 6 দিরহাম বিক্রি করলেন। 6 দিরহাম বিক্রি করে বাজার থেকে কোনো পণ্য ক্রয় করলেন না। সুন্দর করে পকেটের ভিতরে ঢুকাইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির দিকে প্রতিমধ্যে রাস্তার মাঝখানে একটা ফকির ডাক দিয়া কয়, হাসানের পিতা আলী, হুসাইনের পিতা আলী, আজকে লম্বা সময় পর্যন্ত আমি কোনো কিছু খাই না। শরীর থেকে জুব্বাটা উপরের দিকে উঠায় দিল। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু তাকায় দেখে এই ফকিরের পেটটা একেবারে চিপে গেছে, চ্যাপটা হয়ে গেছে। ডাক দিয়া কয়, ওগো মাওলা আলী শুনো, এত ক্ষুধা আমার লেগেছে, আমি মাওলার নামের জিকির পর্যন্ত জিহ্বা নাড়া করতে পারি না, আমি আমার কদমটা সামনের দিকে বাড়াইতে পারি না, আমার শরীরের শক্তি আমি হারিয়ে ফেলেছি। যুবক ভাই, যদি ভালোবাসেন মাওলার জন্য ভালোবাসবেন, যদি মাওলা আলীকে ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসবেন, সাহাবায়ে কেরামকে যদি ভালোবাসেন আমার আল্লাহর জন্য ভালোবাসবেন। পৃথিবীতে যত আমল আছে, যত কাজ করবেন, সকল কিছু আমার মালিকের জন্য করবেন। মাওলা আলী চিন্তা করতেছে ঘরের ভিতরে 3 দিন
দিন পর্যন্ত খাবার নাই, ঘরের ভিতরে 3 দিন পর্যন্ত খাবার নাই। ফাতেমা তার আব্বার উপহারকৃত চাদর মোবারক আমার হাতে উঠাই দিল। আমি হাট বিক্রি করলাম 6 দিরহাম। এখন রাস্তায় আমি আসলাম ফাতেমার সাথে কথা বলে বাজার থেকে পণ্য কিনবো। এখন এই ফকির আল্লাহর রাস্তায় আমার কাছে চাইতেছে, আমার আল্লাহ না বলতেছে ওয়া আম্মাসাইলা ফালা তানহার, চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ না বলেছে সওয়ালকারীকে ফেরাইয়া দিবা না, দিবা না, দিবা না। কেউ যদি তোমার কাছে আল্লাহর নামে চায় তাকে ধমক দিবা না, তাকে ফেরত দিবা না। মাওলা আলী তো এমনি হইল না, এত মর্যাদাবান তো এমনি হইল না। হাসানের জন্য 3 দিন খাবার নাই, হুসাইনের জন্য 3 দিন খাবার নাই, ফাতেমার জন্য 3 দিন খাবার নাই, আলীর জন্য 3 দিন খাবার নাই। মাওলা আলীর অন্তরে মালিকের মহব্বত কেমন ছিল, যেই মাত্র বলল আল্লাহর রাস্তা আমাকে কিছু দাও, মাওলা আলী কোরআনে কারীমের ওই আয়াতের দিকে খেয়াল করলেন। আল্লাহ বলেছে ওয়াম্মাসাইলা ফালা তানহার, সওয়ালকারীকে ধমক দিবা না, সওয়ালকারীকে তাড়াইয়া দিবা না, তোমার কাছে কিছু চাইলে ধমক দিয়ে তাড়াইয়া দিবা না। মাওলা আলী আল্লাহর মহব্বতে 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান কইরা দিছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। স্বপ্নে হলেও এসো একবার, এগুলো আমরা পেতে চাই তোমার দিদার, শুধু তোমার পথ চেয়ে আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে ভাষা বাদে, তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে ভাষা বাদে। চিল্লে কোন মারহাবা। ইমানদার মুসলমান বাবারে আমার, 6 দিরহাম আল্লাহর নামে অক্ষ করে দিলেন, দান করে দিলেন। একটু আওয়াজ দিয়ে বলেন আমার মাওলা খুশি না বেজার? যা করবেন কার জন্য করবেন? আল্লাহ কয় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যা করবেন কার জন্য করবেন? কোন মানুষকে দেখানোর জন্য না, কোন পীর সাহেবকে দেখানোর জন্য না, কোন আলেম ওলামাকে দেখানোর জন্য না। আমরা কাউকে দেখানোর জন্য করি না, আমরা সমস্ত ইবাদত আল্লাহর জন্য করি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? 6 দিরহাম দান করে খালি হাতে, পণ্য নাই, খাবার নাই, চাদর বিক্রি করার দিরহাম পকেটের ভিতরে নাই। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু ঘরের ভিতরে ঢুকলেন খালি হাতে। আমার নবীজির কলিজার টুকরা রে বাবা, আমার নবীজির কলিজার টুকরা, আদরের দুলালি ইমাম হাসানের মা, ইমাম হুসাইনের মা ডাক দিয়া কয় স্বামী, চাদর মুবারক কি বিক্রি আপনি করতে পারেন নাই? চাদর মুবারক কি বিক্রি হয় নাই? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে আছেন। কি উত্তর দিবে? আমার ফাতেমা আমাকে চাদর দিল বাজারে বিক্রি করে কিছু খাবার আনার জন্য, কিছু পণ্য ক্রয় করার জন্য, ঘরের সামগ্রী আনার জন্য। এখন আমি আল্লাহর নামে দান করে দিলাম। এই কথা যদি আমি ফাতেমার সামনে বলি, ফাতেমা যদি কষ্ট পায়, ফাতেমা আঘাত পাইতে পারে। মাওলা আলী ও গো আলী, ও গো আলী, ও গো আলী, আলী আলী আলী, ইয়া আলী, চিৎকার দিয়ে বলেন না ইয়া আলী। কষ্ট হয়, কষ্ট হয়। এই মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু, এই যুবক ভাই রে,
যার জন্মটা খানায় কাবার ভিতরে, চিন্তা করতেছে আমি যদি বলি আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম, আল্লাহর নামে ফকিরকে দান করে দিলাম, ফাতেমা যদি কষ্ট পায়, ফাতেমা যদি রাগান্বিত হয়ে যায়। চুপ করে দাঁড়িয়ে আছে, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কোনো উত্তর দেয় না। ফাতেমা বুঝতে বাকি নাই, ডাক দিয়া কয় স্বামী গো, আজকে দিনের ভিতরে বুঝি আপনি একটা উত্তম কাজ করেছেন। সুবহানাল্লাহ কইতেন না, আরো জোরে কর না। কিরে বেটা, নবী না বলে জানে না, নবীর কন্যা ফাতেমা দি জানে। জানেনি? জানেনি? ক্ষমতাকার, ক্ষমতাকার, হ্যাঁ জোরে বলেন না কার? আল্লাহ। ভাই অনুরোধ করতেছি একবারে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে, আদব নিয়ে একজনের সাথে কথা বলবেন। আজকে সুন্নি জামাত আস্তে আস্তে করে একটু দুর্বলের দিকে চলে যাচ্ছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে সুন্নি জামাত কিভাবে আবার সুন্দর করে আলহামদুলিল্লাহ গোটা বাংলার জমিনে, গোটা বাংলাদেশে যে সমস্ত যুবক ছেলেরা ডিজে গান নিয়ে ব্যস্ত থাকতো, যেই সমস্ত যুবক ছেলেরা ডিসেম্বর মাসে লক্ষ লক্ষ টাকা খরচ করে বেহায়াপনার দিকে লিপ্ত হইতো, যেই সমস্ত যুবক ছেলেরা পহেলা বৈশাখের অনুষ্ঠান করত, আজকে আমি বাংলার মানচিত্রে দেখতেছি ওই সমস্ত যুবক ছেলেরা বৈশাখী মেলাকে ডিলিট করে দিয়ে 16 ডিসেম্বরকে লাথি মেরে দিয়ে, পহেলা বৈশাখকে লাথি মেরে দিয়ে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির পক্ষ হয়ে জায়গায় জায়গায় সুন্নি কনফারেন্স, সুন্নি মাহফিল করতেছে। কথা বলেন ঠিক না বেঠে? যেই সমস্ত যুবক ছেলেরা বিভিন্ন দিকে দাবিতে থাকতো, আজকে ওই ছেলেগুলা, ওই যুবকগুলা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে ভালোবাসতে শুরু করেছে। ভালোবাসার ঘৃণা করা দুইটা সাবজেক্ট থাকবে। কথা বলেন না কেন? থাকবে না? সবাই কি ভালোবাসবে? সবাই তাহিরি সাহেবকে ভালোবাসবে না। আর যারা ভালোবাসে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আমি তো মনে করি আমার সামনে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে যদি কটু কথা বলে, আমি তার গালে থাপ্পড় মারতে রাজি আছি, তার গালে জুতা মারতে রাজি আছি। কথা বলেন ঠিক না বেঠে? কারণ তাহিরিকে আমি ভালোবাসি, তাহিরির অন্তরে নবীর প্রেম আছে, তাহিরিকে এই জন্য ভালোবাসি, তাহিরির অন্তরে আমার আল্লাহ পাকের মহব্বত আছে, তাহিরিকে এই জন্য ভালোবাসি, তাহিরির অন্তরে পাক পাঞ্জাতনের ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কিনা? আপনিও যদি ভালোবাসেন, আপনার পায়ের স্যান্ডেল আমি আমার গায়ের জামা দিয়ে মুছতে রাজি আছি। আর আপনি যদি নবীর বিরুদ্ধে কথা বলেন, আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলেন, পাকে পাঞ্জাতনকে পাঞ্জাবাঞ্জি বলেন, আমি আপনাকে সালাম দিতেও রাজি না, আমি আপনার চেহারার উপরে থুতু মারতে প্রস্তুত আছি। আওয়াজ করে কোন সুন্নি মুসলমান ঠিক না বেঠি? এই সমাজে, এই দেশে, এই শহরে যারা পাক পাঞ্জাতনকে পাঞ্জাবাঞ্জি বলে ফতোয়া দেয়, আমরা তাদেরকে শ্রদ্ধা করি না, আমরা তাদেরকে সম্মান করি না, অতীতেও করি নাই, এখনো করব না, ভবিষ্যতেও করব না। আমরা তাদের কাছ থেকে দূরে থাকবো। রাজি আছেনি? এই কথা বলে রাজি আছে কিনা? আমরা পাক পাঞ্জাতনকে মহব্বত করতে চাই কি চাই না? মাওলা আলীকে ভালোবাসতে চাই কি চাই না? কে কে চাই? দুইটা হাত তুলে দেখাই। জোরে জোরে কোন মারহাবা। কি জানি বলতে চাচ্ছিলাম, 6 দিরহাম দান করে দিলেন, ঘরে আসলেন খালি হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয়, স্বামী আজকে বুঝি একটু আগে আপনি উত্তম একটা কাজ করেছেন। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আমার মাওলা আলী একটা মুস্কি হাসি মারছে। সুবহানাল্লাহ। আরে জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দেয়া কয়, এই দুনিয়ার মানুষ শুনো, এই ভৈরবের মুসলমান শোনো, যুবক বন্ধুরে। ফাতেমা ডাক দেখো, স্বামী কি হাতটা খালি কেন? পণ্য কোথায়? খাবার কোথায়? মাওলা আলী ডাক দেখো, বিবি রে
চাদর মোবারক উত্তম দামে বাজারে বিক্রি করেছি না, রাস্তায় আসলাম চিন্তা করলাম বাজারে বিক্রি করেছি, তুমি যা যা বলবা তোমার অনুমতি ক্রমে আমি খাবার ক্রয় করব, বাজার থেকে সামগ্রীগুলো আমি নিয়ে আসবো। চিন্তা করলাম, বাড়ির দিকে আসতে শুরু করলাম। অর্ধেক রাস্তা আসার সাথে সাথে একজন ফকির ভিক্ষু হাতটা বাড়ায়া আল্লাহর নামে আমার কাছে সাহায্য চাইছি। আমি চিন্তা করলাম আমার কাছে টাকা আছে, কিভাবে খালি ফিরিয়ে দেই। আল্লাহ পাকের কালামে হাকিমের ও আয়াতের দিকে নজর করে আমি 6 দিরহাম আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছি, দান করে দিয়েছি। ফাতেমা ডাক ডাক, স্বামী উত্তম কাজ করেছেন, শ্রেষ্ঠ কাজ করেছেন। চাদর বিক্রি করলেন 6 দিরহাম, ঘরের ভিতরে খাবার আনলে যেই পরিমাণ খুশি হইতেন, আল্লাহর জালালিয়তের কসম করে বলি গো স্বামী, আল্লাহ রাস্তায় দান করার কারণে আমি তার চাইতে কোটি কোটি গুণে বেশি খুশি হয়েছি। দেখেন মাওলা আলীকে আমার আল্লাহ কত ভালোবাসে। যেই মাত্র 6 দিরহাম আল্লাহ রাস্তায় মাওলা আলী দান করে দিল, ঘরের ভিতরে খাবার আনলো না, খাবারের ব্যবস্থা করলো না, সন্তানের জন্য খাবারের চিন্তা করলো না, আমার রব্বি কারিমকে খুশি করার জন্য 6 দিরহাম আল্লাহ রাস্তায় দান করে দিল। এবার আমার আল্লাহ হযরত জিবরাইলকে ডাক ডাকে, জিবরাইল দেরি করিস না, যা মানবী শুরুতে একটা মোটা তাজা উট নিয়ে যা, যাইয়া মাওলা আলীর বাড়ির সামনে দিয়ে ঘুরবে আর বলবে উট লাগবেননি উট, উট লাগবেননি উট, উট লাগবেননি উট। মাওলা আলীর কাছে যদি টাকা না থাকে বাকি দিয়ে আসবে, চিল্লাকেন আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ মানবী সুরত দিয়ে মোটা তাজা একটা উট দিয়ে পাঠিয়ে দিলেন। দেখবেন বাজারে অনেক সময় পণ্য বিক্রি না করতে পারলে পণ্যটা বাড়িতে নিয়ে যাওয়া হয়। গরুর হাটে যদি গরু বিক্রি না হয়, ধরে ধরে কষ্ট করে হইলো পুনরায় বাড়িতে নেওয়া হয়। মাওলা আলী বাড়ির সামনে দিয়া কে বা কারা জানি ডাকতেছে, উট ক্রয় করবেন নি উট। ইমাম হুসাইন ছোট্ট মানুষ, বাড়ির বাহিরে হয়েছে, তাকে দেশে সুন্দর মোটা তাজা একটা উট, এত চমৎকার। মাওলা আলীর ডাক দেয়া কই, বাবা একজন ব্যক্তি আমাদের বাড়ির সামনে দিয়ে কয়েকবার হাফ ডাউন করেছে, চক্কর দিয়েছে, কি বলে কই উট ক্রয় করবেন নি উট। মাওলা আলী ডাক দেয়া কই, বাবা রে উট রাখার মতো টাকা আমার কাছে নাই, তোমার বাবার কাছে নাই। ইমাম হুসাইন ডাক দেয়া কই, বাবা গো আমার মন বলছে এই লোকটা বড় ভালো মানুষ, আপনি বাকি চাইলে উটটা আপনাকে বাকি দেয়া যাবে। আরো জোরে কর না, পাঠাইছে কে? জোরে বলেন কে? আল্লাহ পাঠাইছে। সেই আল্লাহ এখন আসেনি? কথা বলে আসে না নাই? সংক্ষিপ্ত করে দিলাম। যুবক আর 5 থেকে 7 মিনিট সময় আমি আপনাদেরকে বিরক্ত করব। মাওলা আলী ঘর থেকে বাহির হইয়া দেখতেছে অচানক একটা মানব, চেহারাটা বড় সুন্দর। ডাক দেয়া কয়, আপনার বাড়ি কোথায়? কেউ আমার চিনবেন না। বাড়ি কোথায়? বাড়ি অনেক দূরে। কত দূরে? বহু দূরে। বহু দূরে কোন জায়গায়? অনেক দূরে, আপনি চিনবেন না। আমি বাজারে নিয়ে গিয়েছিলাম উটটা বিক্রি করার জন্য, বিক্রি করতে পারি নাই। এখন উটটা শক্তিশালী হওয়ার কারণে, গোশত বেশি থাকার কারণে উটটা হাঁটতে পারে না, ক্লান্ত হয়ে গেছে। এখন বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া আমার জন্য সম্ভব হয়ে যাবে। কেউ যদি আমার কাছ থেকে উটটা ক্রয় করে আমি অর্ধেক দামে দিয়ে যাব। মাওলা আলী ডাক ডাক, দাম কেন? যদি ফ্রিও দিয়ে যান তারপর আমি রাখতে পারবো না, কারণ আমার ঘরের ভিতরে 3 দিন পর্যন্ত খাবার নাই, এমনকি আমার কাছে কোনো অর্থ নাই, 1 দিরহাম পরিমাণ টাকাও নাই, কোনো অর্থ নাই। এবার মানব রবি জিবরাইল ডাক দিয়া কয়, আলী আল্লাহর উপর ভরসা রাখুন, আপনি যদি চান আমি আপনাকে উটটা বাকি দিয়া যাব। মাওলা আলী ডাক দিয়া কই, না না
আমি বাকি আপনার কাছ থেকে উঠা ক্রয় করে আমি পরিশোধ করতে পারবো না। আপনার যখন মন চাই তখন দিবেন, যেই দিন বিক্রি করতে পারেন সেই দিন দিবেন, বিক্রি কইরা টাকা দিয়েন। আর বিক্রি না করতে পারলে আমার কোনো পাওনা নাই, আমার কোনো হিসাব নাই, আমার কোনো দাবি নাই। মাওলা আলী সুযোগ পাইয়া গেল, টাকা লাগবে না, এখন দিতে হবে না, এখন অর্থ লাগবে না, আমি আপনাকে 1 মাসের বাকি দিয়ে গেলাম, 1 মাস পর্যন্ত আপনার বাড়িতে থাক, এর ভিতরে যদি বিক্রি করতে পারেন আমার ঋণ পরিশোধ কইরা দিবেন। কত দামে? 100 দিরহাম আমাকে দিতে হবে। ঠিক আছে, আমি যদি বিক্রি করতে পারি তাহলে আপনাকে টাকা দিব। মানবরূপী জিবরাইল আল্লাহর পক্ষ থেকে উট বিক্রিত হইয়া মাওলা আলীর ঘরের সামনে দাঁড়াইয়া মাওলা আলীকে 100 দিরহামের বিনিময়ে উটটা নারে তাকবীর, নারে রিসালাত, জয়ুল ইসলাম ফরিদী সাহেবের আগমন, জয়ুল ইসলাম ফরিদী সাহেবের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, ফরিদী সাহেবের আগমন, ফরিদী সাহেবের আগমন, আল্লামা মুফতি জয়ুল ইসলাম ফরিদী সাহেবের আগমন। তাইরিয়া সুন্নি যুব সংগঠনের পক্ষ থেকে